এবার চোখের পানি ফিরিয়ে কান্দে আর ডাক দেয় কয় আল্লাহ আর উপায় নাই। সবটা মনে মনে কয় আল্লাহ আজকে যদি আমি মারা যাই, হাইরে জীবনে কত অন্যায় করলাম, কত পাপাচার কাজ করলাম, হাইরে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করলাম, কত পুরুষকে আমি হরণ করলাম, হাইরে আমি এত গুনাহ করছি। এই মুহূর্তে যদি আমি মারা যাই, 3 টুকরা 5 টুকরা কাফনের কাপড় দিয়ে আমাকে জড়াইবে, জঙ্গল থেকে বাঁশ কাটিয়ে আনবে, একদল মানুষ বাজার থেকে মার্কিনের কাপড় আনবে, একদল মানুষ তালাই লিয়ে আসবে, একদল মানুষ মসজিদ থেকে 4 বিহারির পালকিটা লইয়ে আসবে, একদল মানুষ কুসুম কুসুম পানি গরম করিবে, একদল মানুষ বাবা কবরে গিয়া কবর খনন করিবে, একদল মানুষ যেই খাটের পর আমি আর আপনি 30টা বছর কাটাইয়া দিলে, ওই খাট থেকে আমাকে নামাইয়া শুধু পাটির পর শোয়া দিবে রে বাজানেরা। পিঠের নিচে খাতা দিবে না, মাথার নিচে কোনো বালিশ দিবে না, গায়ের পোশাক গুনি একে একে খুলিয়া নামাইবে। আর কিন্তু আল্লাহ এই মাহফিলটা ইতিপূর্বে এলোমেলো ছিল আল্লাহ, বর্তমান আমার দিল বলতেছে এই মাহফিল তোমার আলিশান দরবারে কবুল হইয়া যাইতেছে। ওই যে সোনামণি যুবকদের চোখের মধ্যে পানি দেখা যায়, এক ঝাঁক যুবকের চোখের মধ্যে পানি দেখা যায়, হক্কানি ওলামায়ে কেরামরা মুখটা বাঁকা করিয়া দিয়ে মনটা দুর্বল করিয়া দিয়ে বসিয়া গেছে। চুল পাকা দাড়ি পাকা মানুষগুলো মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি ফেলিয়া কাঁদে আর কাঁদায় না রে। এ আমার মুহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, পর্দা নিশিনী আমার মায়েরা বোনেরা, আবেদা সলেখা জাহেদা খাজেনা তবিলে হাফেজে কোরআনে আলেমারা, এ বাবা তারাও চোখের পানি ফিরিয়া বিনয়ের সাথে কাঁদে। ইয়া আল্লাহ আর কাঁদায় না। সব জায়গায় আল্লাহ আমাকে কাপড়ে আমাকে সব পোশাক গুলি খুলিয়া নিবে, গায়ের পোশাক গুলি খুলিয়া নিবে, পেটিকোট খুলবে, এইরকম করিয়া ব্লাউজ খুলবে, মাজার সুতাটা কাটিয়া দিবে, ওই চকির পর বিছানা চকির পর শোয়াইয়া মুসুরি টাঙ্গাইয়া দিবে, কুসুম কুসুম পানি দ্বারা শেষবারের মতন গোসল দেওয়াইয়া ওই যে মার্কিনের 5 টুকরা কাপড় জামাকে বেষ্টন করিয়া দিবে, মাথার দিকে একটা মোরালি আর পায়ের দিকে একটা মোরালি দিয়া চকলেটের মতন প্যাকেট করিয়া দিবে। উপায় নাই আল্লাহ, লক্ষ্য করিয়া দেখো মাওলা তোমার বান্দারা মনটা দুর্বল করিয়া কাঁদে, মনটা বড় ব্যথিত মন না ব্যথাওয়ালা মন লিয়া বসিয়া গেছে। ও সোনামণি যুবকের দলেরা, জীবনে কত গুনাহ করছো, কত অন্যায় করছো, কত না ফরমানি করছো, কত না পরনারী হরণ করছো, জীবনে কত নামাজ কাজা করিয়া ফেলিয়া দিলা, আর কত নামাজ কাজা হয়ে গেল, রমজান মাসের রোজা তুমি রাখতে পারলা না, এলেম তলব করতে পারলা না, এলেম এর যেখানে মার্কাজ তাদেরকে সহযোগিতা করতে পারলো না, এক ফোঁটা চোখের পানি ফেলিয়া আল্লাহকে ডাক দেয়া বলো আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ডাক দেয়া বলবে আমার বান্দা আর কান্দিস না, আর কান্দিস না, এই মুহূর্তে যখন চোখের পানি ফেলিয়া দিলি আমার মহাব্বতের বান্দা, আমি আল্লাহ মাফ করে দিলাম। সবজা মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া নিজের গুনার কথা মনে হইয়া গেল, নিজের দোষের কথা মনে হইয়া গেল, কয়রে হায়রে জীবনে কত অন্যায় করলাম, কত নাফরমানি করলাম, যেই লোকটার বিপক্ষে মিথ্যা কথা বলার জন্য আসি, এই লোকটা ভালো মানুষ, নিঃসন্দেহে একজন পয়গম্বর, সন্দেহ না। বাবা সবদা চোখের পানি ফেলিয়া কান্দে আর কয় আল্লাহ
জীবনে কত অন্যায় করলাম, কত নাফরমানি করলাম, আমাকে তুমি মাফ করিয়া দাও, আমারে তুমি মাফ করিয়া দাও। এ বাবা, এবার ফেরাউন দেখলো যে সব যা, এবার তো বন্ধুরা আমার মুসার আলোচনা জমিয়া গেছে। এবার ফেরাউন মুসার কাছ থেকে একটু পিছনে যাইয়া দুইটা আঙ্গুলি এক করিয়া 1 2 3টা তুড়ি মারিয়া দেয়। সবজাকে ডাক দেয়, কয় সবজা ওঠ, এখনই সময় কথাটা বলিয়া দে। এবার বারবার যখন ফেরাউন ডাকতেছিল বাবা, আর সবজা ওঠে না। বারবার বলার কারণে সবজা যখন না উঠে, এবার ফেরাউন পেছন দিয়ে ঘুরিয়া 13 নাম্বার খুঁটির পেছনে যাইয়া বসিয়া গেল। এ বাবা ডাইন পাউটা টান করিয়া দিয়া বুড়ো আঙ্গুলি দিয়া সবজার পিঠের পা শুধু বুড়ো আঙ্গুলি দিয়া টোকায়। সবজা গোসই মাছের মতন বাবা মুসরাইতে থাকলো। এবার বারবার খালি সব ফেরাউন কয় সবজা ওঠ, এই যে বাকি 5,05,000 স্বর্ণ মুদ্রা লইয়া আসি। এবার কিছুক্ষণ পরে মাসে ফেরাম সবজা দাঁড়াইয়া গেল। দাঁড়ায় কয়, ও দেশবাসীর লোকেরা, আমার নাম সবজা, আমি এক খারাপ নারী, এক খারাপ মহিলা। হাইরে টাকার বিনিময়ে আমি দেহ ব্যবসা করি, জীবনে কত অন্যায় করছি, কত নাফরমানি করছি। গত রাত্রে এই ফেরাউন আমার ঘরে গিয়েছিল, মুসার বিপক্ষে একটা মিথ্যা কথা বলতে হবে, এজন্য আমাকে 5,000 10,000 স্বর্ণ মুদ্রা কন্ট্যাক্ট করিয়া, এই যে দেখেন 5,000 স্বর্ণ মুদ্রা নগদি দিয়ে আসে। একজন বাদশার ঘরেই তো স্বর্ণ মুদ্রা থাকে, একজন নবীর ঘরে স্বর্ণ মুদ্রা থাকতে পারে না। ও দেশবাসীর লোকেরা, মুসার বিপক্ষে একটা মিথ্যা কথা বলার জন্য 5,000 স্বর্ণ মুদ্রা আমাকে দিছে, আর বাকি 5,000 আজকে কথাটা বলার জন্য দিবে। মিথ্যা কথাটা এই যে মুসা আমার নিয়মিত কাস্টমার, আমার ঘরে সে অবৈধ কাজের জন্য যায়। ও দেশবাসীর লোকেরা, আমি মুসার চেহারার দিকে তাকাইয়া ওই আসমানওয়ালা মালিকের খবর পাইয়া গেল মুসা একজন ভালো মানুষ। আল্লাহ, আমি মুসার কাছে এই মুহূর্তে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। ও দেশবাসীর লোকেরা, আমাকে তোমরা মাফ করিয়া দিও। ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে মাফ করিয়া দিয়ে আল্লাহ পাক যেন আমাকে কবুল আর মঞ্জুর করিয়া দেন। এই মুহূর্তে যদি আমি কবরের যাত্রী হইয়া যাই, আর আমার উপায় নাই। আল্লাহ, এই মাজলিসে তুমি কবুল করিয়া নাও, আমার সোনামণিদেরকে তুমি কবুল করো, এই মহিলা মাদ্রাসাকে তুমি কবুল করো। এই মাদ্রাসায় আবেদা, সলেখা, জাহেদা, খাজানা, তবিলা, জামিলা, এই জামানার রাবিয়াদেরকে তুমি কবুল করো। মানে কি আলেমার মা হতে চাই, বাবা হতে চাই, কবুল করিয়া নাও। হাফেজা কোরআনের কবুল মা হতে চাই, কবুল করিয়া নাও। আল্লাহ, এই মাদ্রাসার পরিচালকদেরকে কবুল করিয়া নাও। এই মাদ্রাসা যাদের টাকা পয়সায় মাদ্রাসা পরিচালিত, ওই মানুষগুলারে আল্লাহ ফেরত দিও না। এ আমার মুহাব্বতের বাজানেরা, আজকে আমার দিল বলতেছে এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। আসো বাবা, ব্যথাওয়ালা দিল, ব্যথাওয়ালা অন্তর নিয়ে যখন দোয়া করা হয়, আল্লাহর দরবারে দোয়া কবুল হইয়া যায়। আমি দেখতে চাই মাহফিলের মধ্যে কোন কোন আল্লাহর আশিকার পাগল আছে। অনেকের মা কবরে গেছে, অনেকের বাবা কবরে গেছে। বাবা বেঁচে থাকলে বৎসরে 12 মণ ধান লাগতো, মা বেঁচে থাকলে বৎসরে 12 মণ ধান লাগতো, ভাই বেঁচে থাকলে বৎসরে 12 মণ ধান লাগতো, ওদের পকেট খরচার টাকা দেওয়া লাগতো। এ যুবকের দলেরা, আর মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না, আমি আর তুমি কবরের যাত্রী।